আসসালামু আলাইকুম। বিগত কয়েকদিন আগে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সেখানে যে চাষিদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছিল এই জমিটা না দেখলে বোঝা যেত না। এখানে ফুলকপির চাষ করা হচ্ছিল, সব ফুলকপি বাদ, প্রত্যেকটা এই যে দেখতে পাওয়া যাচ্ছে এই ফুলকপি আর কোনো বাজারে বিক্রি হবে না, সব বাদ হয়ে গেছে। গোটা জমিকে জমি ফুলকপি বাদ হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে সমস্ত জমির ফুলকপি বাদ। প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকদিন আগে আমাদের মুর্শিদাবাদে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, ঝড় বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি, একদিনের বৃষ্টিতেই চাষিদের যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই যে জমিগুলোতে না এলে বোঝা যেত না। প্রত্যেকটা জমিতেই একই মানে ক্ষয়ক্ষতি। যে এখানে ফুলকপি একদম পুরো মাঠ ফুলকপি লাগানো হয়েছিল। এই যে প্রত্যেকটা ফুলকপি বাদ, এই একটাও এখানে হবে না, বিক্রি হবে না। চাষিরা হয়তো আশাতে বিক্রি করেছিল কিছু অর্থ উপার্জন করার জন্য। এসব ফুলকপি যখন হতো তখন বাজারে বিক্রি করে কিছু অর্থ উপার্জন হতো। কষ্ট করে লাগিয়েছে এবং খরচ করে লাগিয়েছে, কষ্টও বৃথা গেছে, কারণ অর্থও গেছে। আমরা হয়তো বাড়িতে বসে বাজার থেকে জিনিস কিনে খাই, আমরা বুঝতে পারি না চাষিদের কত কষ্ট যন্ত্রণা, এখানে কত আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও বিভিন্ন জায়গায় ভিডিও করে তুলব, আশা করি তুলে ধরব। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।